আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি শেয়ার করব টমেটোর চাটনি। এখানে আমি সব ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। টমেটোগুলো আমি 4 পিস করে বিচি ফেলে নিয়েছি। এখানে হাফ কাপ রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 1 কাপ, একটা ডিম নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। কথা না বাড়িয়ে চলে এলাম রান্নায়। ফার্স্টলি চুলায় একটা প্যান বসিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল। এটা সাদা তেল, সরিষার তেল দুটো দিয়েই করা যায়, যার যেমন ইচ্ছে। এখন দিব দারচিনি, 1 চামচ মিষ্টি জিরা, একটু ভেজে নিব। এখন অ্যাড করব পেঁয়াজ কুচানো 1 কাপ পরিমাণ। একটু হাত দিয়ে ভেঙে দিব পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা 1-2 মিনিট ভেজে একটু নরম হয়ে আসার পর এখন অ্যাড করব রসুন কুচি আধা কাপ। এখন অ্যাড করব লবণ, 1.5 চামচ লবণ। একটু ভেজে নিব পেঁয়াজ রসুনগুলা একটু সফট হয়ে আসা পর্যন্ত। এখন অ্যাড করব কাঁচামরিচ। এখন অ্যাড করব একটা ডিম। ডিমটা অ্যাড করার পর 1-2 মিনিট একটু ভেজে নিব। এখন দিব টমেটো। টমেটোগুলো আমি 4 ফালি করে সবগুলো বিচি ফেলে নিয়েছি। ইভেন বিচিটা রাখলে পানির অংশটা একটু বেশি হয়ে যাবে, বাট রান্নাটা করতে অনেক সময় লেগে যাবে। এখন খুব বেশি টাইম লাগবে না, খুব অল্প সময়ে রান্নাটা করা যাবে। এখন আমি সব মশলা সেট করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। চুলার ফ্লেমটা আমি মাঝারি আঁচেই দিয়েছি। 10 মিনিট পর আমার টমেটো থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে, বাট যদি বিচি রাখতাম তাহলে দেখা যেত আরও অনেক পানি হয়ে যেত। এখন অ্যাড করব টেস্টের ব্যালেন্সের জন্য চিনি, 1.5 চামচ পরিমাণ চিনি দিয়েছি। টক, মিষ্টি, ঝাল টেস্টটা খুবই ভালো আসবে। এখন আবার সেট করে দিয়ে 5 মিনিটের জন্য আবার ঢাকনাটা দিয়ে দিব। 5 মিনিট পর হয়ে গেল আমার টমেটোর চাটনি। এখন অ্যাড করব 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর ফাইনালি ধনে পাতাটা দিয়ে হয়ে গেল আমার টমেটোর চাটনি। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাই কতটা লোভনীয় হয়েছে, বাট না খেলে বোঝাই যাবে না। আপনারাও রেসিপিটা বাসায় তৈরি করে দেখবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ইভেন নতুনদের জন্য ঝামেলাবিহীন, খুব সহজে করা যাবে কম সময়ে। নতুন রাঁধুনিদের জন্য পারফেক্ট একটা রেসিপি। সাদা ভাত পোলাওয়ের সাথে খুবই ভালো লাগবে। We hope you enjoy the food. You most welcome. Speak to you soon. Next video. Please subscribe. Allah Hafiz.